আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন ও শুনছেন, আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল কোথায় যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই জেনে গেছেন হয়তো বা। কোথায় যাচ্ছি, আমরা এয়ারপোর্টে এসেছি। আর এয়ারপোর্টের এই গোল চক্করটা যেন একটা সাপের বেরি, মানে সাপের মতো পেঁচানো। এখানে 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 যাচ্ছি, আমরা নিজেও যাচ্ছি আর হাসছি, আমি আর আমার মেয়ে। যাই হোক, সামনে ভাবি আর পিছনে আমার হাজব্যান্ড, আর তারপরে আমার মেয়ে, তারপরে আমি। এই তো এখন আমরা মালামাল সব বুকিং দিয়ে তারপরে সকালে কিছু খাইনি, কিছু হালকা পাতলা নাস্তা করে নেব। আর এখানে এগুলি ছাড়া আর কোনো খাবারই নেই, তাই এগুলি খেতে হচ্ছে। আর সকাল সকাল কি আর করবো, ভাজাপুরি খাওয়া হয়েছে। এখন ভাই ভাবি চলে গেছে ওনাদের গন্তব্যে, আর আমরা চলে এসেছি ভিতরে। ওনারা আর ভিতরে আসতে পারবে না, তাই আর আসেনি। আমার মেয়ে বই দেখেছে কার্টুনের, তাই ওগুলি দেখছে। কারণ যেখানে যাবে ওইখানেই কার্টুন টাইপের কিছু দেখলে বা বারবি টাইপের কিছু দেখলে, বাচ্চা তো বাচ্চাই, কি ভিতরটা খুবই সুন্দর লাগছে। আমার মেয়ে বলছে যে ভিতরটা তো এরকম দেখিনি আগে। আমরা যখন এসেছিলাম তখন এই সেট দিয়ে আসিনি, তখন অন্য সেট হয়ে এসেছিলাম। যাই হোক, আর যেই ভাই ভাবি আমাদের নামিয়ে দিয়ে গেছে তাদের সম্পর্কে কিছু বলি। এখানে এসে আমাদের যাদের সাথে পরিচয় হয়েছে তাদের সম্পর্কেও কিছু বলি। কারণ কীভাবে যে আমাদের একটা বছরের বেশি সময় কেটে গেছে তা আমরা নিজেরাও বলতে পারি না। কারণ মনে হলো যে ওই দিন এসেছি, আবার এখন বলতেছে যে 1 বছর হয়ে গেছে, এরও বেশি হয়ে গেছে। যাই হোক, এখানে আসার পরে যেসব বাঙালিদের সাথে পরিচয় হয়েছে সবাই খুবই ভালো। মানে তখন তো আমি নিজেদের সিঙ্গাপুরে যখন গেছি তখন তো ধরতে গেলে একদিকে আমি নিজেদের জায়গায় গেছি, কারণ ওইখানে আমার বড় যা ছিল, বড় ভাসুর ছিল, তার 2 মেয়ে ছিল, আমার হাজব্যান্ড ছিল। মানে ওনাদের প্রায় পরিচিত অনেক ফ্যামিলির মানুষই মেম্বার ছিল ওইখানে। কিন্তু এখানে তো শুধু আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ছাড়া আমাদের কোনো ফ্যামিলি আর কোনো মেম্বার নেই। কিন্তু যাদের সাথেই আমাদের পরিচয় হয়েছে সবাই এতটা ভালো, সবার সাথে এত আন্তরিকতা হয়েছে যে বুঝেই যায় না যে তারা আমার ফ্যামিলির কোনো অংশ নয়। আমি প্রথম এসে যে ভাবির সাথে উঠেছি সেই ভাবিটাও খুবই ভালো ছিল। আর তারপর আস্তে আস্তে অনেক ভাবির সাথে পরিচয় হয়েছে, তারাও আলহামদুলিল্লাহ অনেক ভালো মিশুক, আর আমাদের অনেকভাবে হেল্প করেছে। যে ভাই ভাবি আজকে আমাদের এয়ারপোর্টে নামিয়ে দিয়ে গেছে, তারা তারা শুধু আমাদের না, সবারই, বেশিরভাগ বাঙালিদেরই উনি হেল্প করেছে অনেকভাবে, যা বলে আমি আমি বোঝাতে পারবো না। কারণ অনেক ক্ষেত্রেই, কারণ আমরা যেহেতু নতুন এসেছি, কোনো কিছু জানি না, চিনি না ওরকম বাংলা, মানে আমরা যেহেতু বাংলা ভাষার মানুষ, ওরকম আমাদের ভাষা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওরকম ছিল না, তাই ওনারা আমাদের অনেকভাবে হেল্প করেছে। যে আলহামদুলিল্লাহ, একটা আমাদের ওরকম ছিল না, কিন্তু আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে। যাই হোক, মানুষ শিখতে শিখতেই সব শিখে, হুট করে কোনো কিছুই শিখে না। কিন্তু সর্বশেষে এটাই বলতে চাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের সাথে আমাদের পরিচয় হয়েছে, আর ইনশাল্লাহ যাদের সাথে হবে আশা করি তারা অনেক ভালো হবে। যাই হোক, এখন প্লেন ছেড়ে দিয়েছে আর আমার মেহেরিমার ক্ষুধা লেগেছে, তাই ও আপেল খাচ্ছে। ওর ফলের ভিতরে আপেলটা খুবই ফেভারিট, আপেল আর আঙ্গুর। যাই হোক, এখন আমরা চলে যাব যার যার গন্তব্যে। কিন্তু যা বলতে গিয়েছিলাম যে মেহেরিমার বাবা অনেক বছর হয়েছে যে বিদেশ থেকে দেশে যায় না। প্রথমবার বলেছিল আমাদের সিঙ্গাপুর থেকে নিয়ে একবারই দেশে যাবে, কিন্তু এখানে আসার কারণে সেটা হয়নি। তারপরে বলেছিল এখানে আসার আগে মানে ও বাংলাদেশ থেকে এই দেশে আসবে, সেটাও হয়নি। তাই প্রায় অনেক বছর হয়েছে, 6 বছর ও যায় না। তাই এবার ওর ভাই ওকে রাজি করে ফেললো, আর এখন আমরা যাচ্ছি। আমরা প্রথম মালয়েশিয়া হয়ে তারপর বাংলাদেশ যাব। মালয়েশিয়া আমাদের 2 ঘন্টা ট্রানজিট, ওইখান থেকে আমরা বাংলাদেশের মানে মালয়েশিয়া বাংলাদেশে এয়ারলাইন্স। যাই হোক, এখন
যাচ্ছি, দেখি বাংলাদেশে গরম তারপরেও যাব, কারণ সবার সাথে দেখা হওয়া, মানে আমি তো কখনো ভাবিনি যে আমি 1 বছরের মাথায় আবার যেতে পারবো। অনেক কথা বলে ফেলেছি, এখন একটু খেয়ে নিই। আর খেতে খেতে খুবই সব কিছু খাবারই খুবই ভালো লেগেছে, কিন্তু তার মধ্যে একটা খাবার আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ডেজার্ট। মানে এই আইটেমটা খুবই মজা হয়েছে। আমি জানি না কেন আমার মিষ্টি এভাবেই ফেভারিট, কিন্তু তারপরেও এটা অনেক ভালো হয়েছে, ভালো লেগেছে আমার কাছে। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। সবাই আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক। আর আমি লেট ভিডিও দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ এখন আর এরকম হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আকাশ দেখতে দেখতে আমরা বিদায় নিব। ভাবছি যে ঘুমাবো, কিন্তু ঘুম আসবে না, কারণ অনেক সকালে উঠে পড়েছি। এখানে একটু চা খেয়ে নিই, চা খাওয়ার পরে তারপরে দেন ঘুমাবো। আল্লাহ হাফেজ।